তো মানিক ভাই, এই যে ময়রা জমিদার বাড়ি আসছিলেন, আপনার কাছে কেমন লাগলো? সারাটা দিন ঘুরলেন ফিরলেন, এখানে এনজয় করলেন, আমার সাথে ছিলেন আপনি। আমার এলাকার ছেলে, অনেক সুসম্পর্ক আপনার সাথে। বলেন কেমন লাগছে? জাস্ট অসাধারণ। আমি এর আগে এত সুন্দর জায়গায় কখনো আসি নাই। ঢাকা শহরে থাকে অনেক দিন ধরে, কিন্তু অত ঘোরাফেরা হয় না। তো ভাই বললো যে আমাদের এখানে আসেন, মির্জাপুর আসেন, এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে। তো এসে দেখলাম যে এটা হচ্ছে একটা পুরনো জমিদার বাড়ি। আসলেই এত সুন্দর, আসলে বুঝতে পারবেন। এখানে অনেক মানুষই আসে তাদের ভিডিও শুট করার জন্য। হ্যাপি জায়গা। রবিউল ভাই, আপনার কাছে কেমন লাগছে বলেন তো এই জমিদার বাড়িটা? আমি আর কি বলবো, আমার তো বলার সবকিছু মানিক ভাই বলেই দিয়েছে। তারপরেও সবকিছু মিলে অসাধারণ, সারাদিন ভালোই কাটছে এখানে। আপনারা চাইলে আসতে পারেন। আর পাশাপাশি আমার বড় ভাই নুনবী ভাইকে সবাই একটু সাপোর্ট দিবেন, সে যেন অনেক উপরে যেতে পারে। আর দোয়া করি আমরাও, আপনারাও পাশে থাকেন। আর অনেকেই এখানে এসে আমরা দেখছি যে অনেক ধরনের ব্লগার, টিকটকার, বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট মেকার যারা ছিল তারা আসছে। তো অনেকে আবার লজ্জা পায়, ভয় পায় ভিডিও করতে। আসলে পাবলিক প্লেসে যদি আপনি ক্যামেরা ওপেন করে এইভাবে সাবলীলভাবে কথা বলতে না পারেন, তাহলে আপনার এই ব্লগিং জগতে আসার দরকার নাই। মানিক ভাই, ঠিক আছে না? আসলে ব্লগিং করা অনেকেই হয়তো সহজ মনে করেন, কিন্তু বিষয়টা এতটাও সহজ না। ফার্স্ট টাইম যখন আমি কথা বলি ক্যামেরা ওপেন করে, আমার রুমে কেউ ছিল না, একাই ছিলাম আমি। তো ওই সময় আমি ক্যামেরা ওপেন করার পরে কথা বলি, 2-3টা কথা বলি। ইন্ট্রো দেওয়ার পরে দেখি আমার শরীরটা ঘেমে যাচ্ছে। তো এখন মোটামুটি পাবলিক প্লেসে মোটামুটি ভালোই কথা বলতে পারি। যাই হোক, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস যদি না করেন তাহলে পারফেক্ট হবেন কিভাবে? ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইল, আপনারা ভালো ভালো ভিডিও মেক করেন। আর এই ময়রা জমিদার বাড়িতে এসে আপনারা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবেন এবং দর্শকদেরকে উপহার দিবেন, এই কামনাই করি। কি বলেন মানিক ভাই? ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়।